আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সেই রেসিপিটি ভালো লাগবে। এই যে বন্ধুরা, এই লাউটা আমি সম্পূর্ণটা রান্না করব না, এখান থেকে এক পিস কেটে নিব। লাউগুলোকে আমি কেটে এইভাবে ফালি করে নিয়েছি। এবার এগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর পানির মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো। আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের চেয়ে কিছু কম হলুদ গুঁড়ো, আর তার চেয়ে আরও কিছু কম দিয়ে দিব মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়োর তুলনায় মরিচের গুঁড়োটা কিছুটা কম দিব। আর দিয়ে দিব আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন এইসব মশলাগুলো ভালো করে কিছু সময় কষিয়ে নিব। মশলাগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানি দিয়ে ঢাকনাতে রেখে দিব। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছের পিসগুলো। শোল মাছের পিস আমি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা লাউগুলো দিয়ে দিব। সিদ্ধ করা লাউগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে লাউ ও মাছ চামচ দিয়ে ভেঙে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে লাউ ও মাছ আমি চামচ দিয়ে ভেঙে নিয়েছি। এবার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আমার শোল মাছের লাউ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিব, দিয়ে একটি ঢাকনাতে রেখে দিব। এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টা বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে লাউর মধ্যে ফোড়ন দিয়ে দিব। বন্ধুরা, লাউর মধ্যে আমি পেঁয়াজের ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনিয়া পাতা। তারপর নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, আমি এইভাবে শোল মাছ দিয়ে লাউ রান্না করি, আর এটা খেতে খুবই মজা হয়। বন্ধুরা, আপনারাও এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।